আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন, সবাই নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। বরিশাল শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। এটা একটা সাময়িক সরকার, আমার কোনো প্রত্যাশা নাই। আমরা অপেক্ষা করছি একটা নির্বাচিত সরকারের জন্য। নির্বাচিত সরকার যখন দেশে আসবে তার জন্য আমাদের এই প্রস্তুতি, যদি জনগণ আমাদেরকে সমর্থন দেয়, এই প্রস্তুতি আমরা আগে ভাগে নিচ্ছি, যাতে করে প্রথম দিন থেকে বাংলাদেশের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। এদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে রক্তাক্ত জুলাই শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, যথাসময় নির্বাচন না হলে দেশে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা রয়েছে। আমি যেটা বলি, সবসময় নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে। যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যাওয়ার সুযোগ পাব। তিনি বলেন, বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করছে একটি পক্ষ। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, দেশে মধ্যমপন্থা ও উদারপন্থী রাজনীতি সরিয়ে দিয়ে উগ্রবাদ ও চরমপন্থী রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে দলের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশের মানুষ কিন্তু বিএনপির উপরে তাকিয়ে আছে। বিএনপি তাদের পরিবর্তন টানবে। ওমর ফারুক, এখন, ঢাকা।